আমার দেশবাসীর কাছে একটাই বক্তব্য আছে, ডাক্তার ইউনূসের কাছে একটা বক্তব্য আছে, যাতে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। একটা মা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতে আছে, ভাই বোনেরা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে। তাই আমি একটা কথাই ডাক্তার ইউনূসকে বলবো আর পাবলিককে বলবো, যাতে ওনারা আমাদের পাশে থাকে, পাশে থাইকা যেন সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করে। আপু, রাব্বি আপনার কি হয়? রাব্বি আমার বড় ভাই। বড় ভাই? হ্যাঁ। আচ্ছা, রাব্বির সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে একটু যদি বলতেন। আমি যেদিন আমার শ্বশুর বাড়িতে আসছি, ওই দিনটা শ্বশুর বাড়ির থেকে আসছি, আর আমার আম্মু বলছে আমার থাকতে, আমি সন্ধ্যাবেলা চলে গেছি। ওই দিন রাত্রে আমার ভাই কি দুনিয়া থেকে বিদায় নিবে। পরে আমি রাত্রে ঘুমাইছিলাম, রাত্রে 2:30টার দিকে। কিভাবে বুঝলেন ওই দিন আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিবে? ওই দিনকে ঘটনাটা ঘটছে। কি ঘটনা ঘটছে? আমার ভাইয়ের কিছু কিশোর গ্যাংয়ের লোক সন্ত্রাসীরা নিয়ে আর কি তুলে নিয়ে মেরে ফেলছে ওকে। আচ্ছা, কেন তুলে নিয়ে গেল হঠাৎ করে? কিসের শত্রুতা ওইটা আমরা জানি না, কিন্তু আমার ভাইয়া কারোর সাথে জীবনে ঝগড়াঝাটি কারোর সাথে কোনো কিছুই করে নাই। এই যে আমার ভাইয়ের ছবি দেখেন, আমার ভাইয়া ছিল প্রবাসী, আমার ভাইয়া কোনো কারোর সাথে কোনোদিন ঝামেলা ঝগড়াঝাটি কিছুই কোনো সময় করে নাই। আমার ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আমার ভাইয়ের কিশোর গ্যাংয়ের লোক সন্ত্রাসীরা নিয়ে আমার ভাইয়ের তুলে নিয়ে মেরে ফেলছে। আমার আম্মু আমার রাত্রে 2:30 বাজে কল দিয়ে বলতেছে যে তোর ভাইয়ের হসপিটালে নিয়ে যেতেছি, তাড়াতাড়ি আয়। পরে আমি বলতেছি আম্মু কি হয়েছে ভাইয়ের? কয় কিশোর গ্যাংয়ের লোক নিয়ে তোর ভাইয়ের তুলে নিয়ে মেরে ফেলছে, আত্মরা করে ফেলছে, দম ডাকে লল্লত্তা আছে। পরে আমি কি না কি কন আমনে? আমি তো সন্ধ্যার দিকে ভাইয়ের দেখাইছি, কি ভালোই ভাই আমার লগে কথাবার্তি কইলো। আমনে আবার কি কন? কয় না তোর ভাই বাসায় ছিল, একটা হলো ছেলে আইসা ডাক দিছে, কয় রাব্বি একটু এদিকে আয়, 5টা মিনিট তোর সাথে কথা আছে। পরে তোর ভাইয়ে বলছে যে না আমি যাব না, আমার বউ ভাত বাড়ছে, আমি ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে যাবো, আমি কালকে ঢাকা চলে যাবো। পরে কয় আরে না কিছু হবে না, 5 মিনিট পরে আইসা তুই ভাত খাইস। আমার ভাইয়ের ভাত ফাতের থেকে উড়িয়া নিয়ে চলে গেছে ওই ছেলে। পরে আমার ভাবি আমার আম্মুরে আর কি বলছে যে আম্মু এখনো তো আপনার ছেলে বাসায় আসে নাই। কয় কি কেন কি কস বাসায় আসে না এখনো রাব্বি? তখন আম্মু যখন ভাইয়ের নাম্বারে কল দিছে, ভাইয়ের নাম্বারটা বন্ধ। আর কিছুক্ষণ পরে আম্মু মানে জায়গা জায়গা কল দিছে, আমার মামাদের কাছে কল দিছে, দেওয়ার পরে বলতেছে রাব্বিরে দেখছিস কিনা? কয় না রাব্বিরে তো আমরা দেখি নাই, কি কস তুই? পরে এর আধা ঘন্টা পরে আম্মুর কাছে একটা উড়ো কল আসে, ফোন দিয়া বলতেছে যে এটা কে জেসমিন না? পরে আম্মু বলে হ্যাঁ। কয় তুই যদি তোর ছেলের জীবনটা ভিক্ষা চাস, তোর ছেলের জান চাস, তাহলে 5 লক্ষ টাকা নিয়ে আসবি। পরে আম্মু বলে কে তোরা কে? আমি যে তোমার কাছে টাকা নিয়ে আসবো? কি বলো, আমার ছেলের তোমরা আটকিয়ে নিছে। আমার ছেলেরে তানবির নামের একটি ছেলে নিছে, বলছে 5টা মিনিট কথা আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমার ছেলে 1-1.5 ঘন্টা হয়ে গেছে এখনো আসে না। তোমরা এগুলা কি বলো, তোমরা কে? পরে বলে আমরা কিশোর গ্যাংয়ের লোক, যদি 5 লক্ষ টাকা নিয়ে আসো তাহলে তোর ছেলে জীবন ভিক্ষা দেবো, আর যদি 5 লক্ষ টাকা নিয়ে না আসো তাহলে তোর ছেলের জীবন কেন মরা দেহটা তোরা খুঁজে পাবি না। আমার ভাই এই ভাইয়ের লাশটাও মানে আমরা বিশ্রিয়া পাবো না, এই অবস্থা করবো। পরে আম্মু বলছে যে আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে 1,80,000 টাকা আছে। আমার ছেলেরে তোমরা কিছু করে না, আমি 2 লাখ টাকা মিলিয়ে নিয়ে আসতেছি, পরে দরকার হইলে আমি কি তোমরা 3 লাখ টাকা দিমু, আমার ছেলের জীবনটা তোমরা ভিক্ষা দাও। পরে ওই সন্ত্রাসীরা বলছে যে আয় তুই কোনো পুলিশ প্রশাসন কারো ঘরে বলতে পারবি না, যদি কোনো পুলিশ প্রশাসনের বলস তাহলে তোর ছেলের লাশটা তোরে দিমু না ফিরত। পরে আমার আম্মু বলছে আমি কাউরে বলবো না, আমি টাকা নিয়ে আসতেছি, আমার ছেলেরে কিছু করো না। পরে আম্মু কি করছে, 1,80,000 টাকা নিয়ে আসছে। আসার পরে 20,000 টাকা ওই যে কালীবাড়ি হাকিম প্লাজার এদিকে বুথুর থেকে উঠাইছে, উঠিয়ে নিয়ে 2 লক্ষ টাকা মিলিয়ে আম্মু কি করছে, আগে থানায় গেছে। থানায় যাওয়ার পর একটা কমপ্লেন করছে। থানায় কমপ্লেন করার পরে ওই থানার দারোগা বলতেছে বড় স্টেশন মুকুল স্যারের ডিউটিটা আজকে আছে, আমরা নাই, ওই মুকুল স্যারের নাম্বারটা নিয়ে কল করেন, ওনারে খুঁজে পাবেন। পরে মুকুল স্যারের নাম্বার নিয়ে আম্মু কল দিছে, দেওয়ার পরে মুকুল স্যারে বলতেছে আমরা আসতেছি, আপনি যান। পরে কারো কোনো মায়ের মন কি পুলিশ প্রশাসনের লেগে বসে থাকে? মা তো মাই হয়, মার মতো কি জগতে কেউ হয়? মা বলতেছে পুলিশের আশা থাকলো আমার ছেলের যদি মাইরা লাই। মা কি করছে, ইঞ্জিনিয়ার মাই চলে গেছে ওই জায়গায় তাড়াতাড়ি। যাওয়ার পরে ওদিকে যাওয়ার পথে মুকুল স্যারের ফোন দিছে যে স্যার আপনি কই আছেন, আমরা যাইতেছি। মুকুল স্যারে বলতেছে যে আপনি যান, আমরা কি বিকাশ নাকি যে বিকাশ উড়ে আসবো, আপনি যান আমরা আসতেছি। পরে পরে আম্মু কি করতে গেছে, যাওয়ার পরে আম্মু গেছে, আব্বু গেছে, আমার নানা আর আমার বড় মামা গেছে। মানে ওনারা সিএনজি থেকে নামার আগে কিছু 15-20 জন সন্ত্রাসী আইসা মানে আব্বু আম্মু নানা এবং মামারে অ্যাটাক করছে। করার পরে ওনাদেরকে মারধর করে আম্মু যা সোনা দানা ছিল, টাকা ছিল, 4টা মোবাইল ছিল, সবগুলা নিয়ে গেছে। নেওয়ার পর ওনাদেরকে মানে এমন মিলে আহত করছে, আম্মুর মাথা 14টা শিলি লাগছে এই সাইডে, আব্বুর হাতটা 3টা ভাঙ্গা দিছে, আর ভিতরে যা আছে শরীরের ভিতর দিয়ে সব ফাড়িয়া লাইছে। আমার নানার 2 হাতে মানে 2 হাত পুরা থেতলিয়া লাইছে। আর মামারও মারছে। আর মামারে মারার পরে মামা কি করছে, তাড়াতাড়ি আবার থানায় আসছে। মামা
আসার পরে বলতেছে আমার বড় বোনের জামাই আমার আব্বু ওদিকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আপনাদের থানায় কমপ্লেন করলাম, কই আপনারা তো আসলেন না। পরে মামা বলার পরে যাক পুলিশ গেছে, মুকুল দারোগা গেছে, যাওয়ার পরে মুকুল দারোগা আব্বু আম্মু নানারে কি করছে, সিনজিতে করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, সদর হসপিটালে। পাঠানোর পরে বলতেছে আপনারা যান, আমরা রাব্বিরে খুঁজা নিয়ে আসতেছি। পরে ওনারা অনেকক্ষণ খোঁজার পরে এই যে কয়লা গাড়ি একটা বড়ি গাছ আছে, ওই বড়ি গাছের নিচে আমার ভাইয়ের পানির ট্যাঙ্কির এদিকে পাইছে। দেখে আমার ভাইয়ের শুধু কি দমটা লড়তেছে, আমার ভাইয়ে আহত হয়ে পড়ে রয়েছে, মানে আর কিছু দেখা যায় না। কয়লাঘাট রহিমের লাল ঘরে নিয়ে মারছে, মারার পরে যখন দেখছে ওদিকে আত্মরা হয়ে গেছে, তখন রহিমের ঘর থেকে বের করে দেওয়ার পরে তারপরে যে পানির ট্যাঙ্কি আছে না, ওইখানে নিয়ে আমার বাইরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে পুলিশ যখন উদ্ধার করে সদর হসপিটালে নিয়ে যায়, সদর হসপিটালে নেওয়ার পরে আমার ভাইয়ে মানে হাত পা মুছিয়া মানে করতেছে। পরে সদর হসপিটালে ডক্টর বলে যে ওর কোনো ভরসা নাই, ওরে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আপনার ভাইয়াকে যদি তারা মুক্তিপণের জন্য নিয়ে নিয়ে যেত, আপনার আম্মু তো মুক্তিপণের টাকা দিতে ইচ্ছুক ছিল, তিনি তো মুক্তিপণের টাকা নিয়ে গেছে, আপনার কি মনে হচ্ছে যে এটা কি পরিকল্পিত খুন নাকি না মুক্তিপণের জন্যই তারা আপনার ভাইয়াকে বাসা থেকে ডেকে নিয়েছে? না, এটা পরিকল্পিত খুন। এটা আমার মনে হচ্ছে, মানে আমার যেতটুকু আমার মনে হয়, আমার ভাইয়া কারো লগে জীবনের শত্রুতা আমিও করে নাই। এটা ভাবছে ওনারা কি, যারা এই যে কিশোর গঙ্গার লোক খুন করছে তারা আমলিক করে, ভাবছে যে আমার ভাই বিএমপি করে, এই জন্য আমার ভাইয়ের দুনিয়া থেকে সরিয়ে দিব, ওদের সাথে আমার ভাইয়া চলে না ফিরে না। মানে ওরা চাইছে, যাই দেখেন ওনারা চাইছে কি আমার ভাই ওদের সাথে যোগ দেখ। কিন্তু আমার ভাই তো প্রবাসী ছিল, প্রবাস থেকে আসার পর আমার ভাই হার্ডওয়ারের দোকান ছিল, আমাদের ওই দোকানে দোকানদারি করতো ওয়ারলেস সিটি কলেজ। তখন আমার ভাই কোনো মানে কারোর সাথে চলাফেরা বা কোনো আড্ডা ফাড্ডাতে ছিল না। আমার মনে হচ্ছে কি চাইছে যে ওনারা আমার ভাইয়া এক হইলে ওনাদের সাথে চলতো ফিরতো, মানে ওনার সাথে কিশোর গ্যাংয়ের করতো, এই জন্য কি আমার ভাইয়ের দুনিয়া থেকে সরিয়ে দিছে, ওদের কথা রাজি হয় না দেখে। আমার এতটুকু ভাব মানে হইতেছে যে ওনারা পরিকল্পনা করে আমার ভাইয়ের ওরা হত্যা করছে, এমনি কোনো চাঁদাবাজি জন্য হত্যা করে নাই, যেটা আমার আইডিয়া হয়। যদি চাঁদাবাজির জন্য আমার ভাইয়ের করতো, তাহলে যখন আমার মা টাকা নিয়ে গেছে আমার আম্মু, তাহলে তো ওরা আমার ভাইকে ছেড়ে দিত। আমার ভাইয়ের এরকম নিশ্চয়তা মানে এরকম নির্দয়া ভাবে মারতো না। কাফেরেরা এত ভাবে হত্যা করে না। আজরাইলে যখন দমটা নিতে আসে, তারপর আজরাইলে কি বিবেচনা করে, আজরাইলে একটু ঘুরা ঘাড়া দম নেয়। কিন্তু আমার ভাইয়েরা ওরা যেভাবে মারছে, তারা আজরাইলের থেকেও বেশি। আপনার কি মনে হচ্ছে এটা কি রাজনীতি প্রতিহিংসা? আমার যেটুকু মনে হচ্ছে, আমরা রাজনীতিও বলবো না, আমার ভাইয়ের যেই কোনো পরিকল্পনা করে মারছে, আমরা এতটুকু আমার দাবি যেন ওই সন্ত্রাসীদেরকে আইনের আওতায়, আইন মানে ওনারা নিজে আইনের আওতায় আনা হোক, আনার পরে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে কেন আমার ভাইকে হত্যা করছে ওরা। আপনার কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। হ্যাঁ। আপনার যে ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার নাম কি? তার নাম রাব্বি। রাব্বি। রাব্বি কি আপনার বড় না ছোট? আমার বড়, আমার বোনের ছোট। আপনার বড়, আপনার বোনের ছোট? হ্যাঁ। আচ্ছা, পিঠাপিঠি ভাই বোন হলে ভাই বোনদের অনেক খুনসুটি থাকে, আপনার সঙ্গে আপনার ভাইয়ের কোনো খুনসুটি আছে? আমরা ভাই বোন জীবনে কোনোদিন আমরা ভাইয়েরা বোনেরা কোনোদিন ঝগড়াঝাটি করি নাই। আমরা 4টা ভাই বোন ছিলাম, মানে বন্ধু মানে এমন মিলে থাকে না, আমরা 4টা ভাই বোন যেমন ছিলাম। আমার মানে আমরা 4 ভাই বোনের ভিতরে আমার এই ভাইয়ের মানে একরকম চলাফেরা ছিল, ওর চলাফেরা, ওর মানে আচার আচরণ কারোর সাথে মিলে না। ও এত ছিল, মানে ওর সবারই নিয়ে মিলে মিশে থাকতে পছন্দ করে, হাসি খুশি ভাবে থাকতে পছন্দ করে। ওই জীবনে যে আমরা যে মানে 4টা ভাই বোন যে ফিটগা হয়েছি, ওই জীবন আমাদের সাথে আছে না, মানুষ ভাই বোনের ভিতরে কত ঝগড়াঝাটি হয় না, না আমরা ভাই বোনে মানে এতটাই আন্তরিকতা ছিল আমাদের মধ্যে। আমাদের বাড়িতে মানুষে বলতো যে ওরা 4টা ভাই বোনই আলাদা, মানে ওরা 4টা ভাই বোনই, মানে বন্ধুর কোনো প্রয়োজন হয় না, ওরাই নিজেরা বন্ধু। গতবার ঈদও আমরা ভাই বোন 4 জন একসাথে ছিলাম, এবার ঈদে আমার ভাই নেই। আমার ভাই সহ গতবার ঈদও আমরা ঘুরতে গেছি একসাথে, এবার ঈদে আমার ভাই নেই, আমার ভাইয়ের নিয়ে আমরা ঘুরতে যেতে পারিনি। আচ্ছা, তো এই যে মুহূর্তে আপনি এবার ঈদটা আপনার ভাইকে নিয়ে করতে পারলেন না, আপনার চোখে পানি টলমল করছে, কি মনে হচ্ছে? মানে আপনার কি যেন হারিয়ে ফেলেছেন, এই ধরনের কোনো কিছু মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে যেন পৃথিবী থেকে আমি এমন কিছু হারিয়ে ফেলছি, যেটা আমার মানে জীবনের সবচেয়ে পাওয়া উপহার ছিল, কিন্তু সেই জিনিসটারে আমি হারিয়ে ফেলছি। ভাই বোনের ভালোবাসার কথা একটু যদি বলতেন। ভাই বোনের ভালোবাসা কি বলবো, আমার আম্মু যদি মানে আমাদের নানুদের বাসায় বেড়াতে আসতো, আমার ভাইয়েরা যদি বলতো যে রাব্বি তুই যাবি আমাদের সাথে, মেয়েদের তো স্কুল আছে ওরা যাবে না, আমার ভাই বলতো কি না আম্মু আমি আমার ভাই বোনের সাথে থাকবো, আমরা 4টা ভাই বোন, আমরা 4টা জোড়া কবুতর। আমার ভাই সব সময় বলতো যে আমরা 4টা জোড়া কবুতর। 4টা জোড়া কবুতর থেকে একটি কবুতর একটি কবুতর ঝরে গেছে। মরে গেল।
তিনটে কবুতর কিভাবে থাকবে? সেটা আমি বলতে পারি না। আল্লাহ আমাদেরকে, আল্লাহ কেন আমার ভাইকে নিয়ে গেছে, আল্লাহ কি একটু কি মায়া লাগলো না? আল্লাহ তো মানে আমার এতটুকু আল্লাহর কাছে ইয়া যে এত হাজার হাজার মানুষ যদি হাত কেটে যায়, পা কেটে যায়, মানে এত ইয়া হয়ে যায়, মারাত্মক জখম খায়, তারপরে তাদের জীবনটা আল্লাহ ভিক্ষা দেয়। আমার ভাইয়ের জীবনটা আল্লাহ কেন ভিক্ষা দিল না? কেন আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিল? লাইফ সাপোর্টে নেওয়ার পর আমার ভাই মারা গেছে। আচ্ছা, যারা আপনার ভাইয়ের সাথে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন, বা দেশবাসীর কাছে আপনার কি বলার আছে? আমি তাদের উদ্দেশ্য বার্তা দিতে চাইতেছি, দেশবাসীর কাছেও আমার কিছু বক্তব্য আছে। আমার দেশবাসীর কাছে একটাই বক্তব্য আছে, ডাক্তার ইউনূসের কাছে একটা বক্তব্য আছে, যাতে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। একটা মা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতে আছে, ভাই বোনেরা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে। তাই আমি একটা কথাই ডাক্তার ইউনূসকে বলবো আর পাবলিককে বলবো, যাতে ওনারা আমাদের পাশে থাকে, পাশে থাইকা যেন সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করে। সুস্থ বিচার চাই, আমার ভাইয়ের হত্যার সুস্থ বিচার চাই। আমরা আর কিছুই চাই না, যাতে কোনো ঘরে কোনো মায়ের সন্তান এত নির্মম ভাবে হত্যা যে না হয়। শুধু মানে কি আমি চাইতেছি যাতে বাংলাদেশ সন্ত্রাসী মুক্ত হয়।